আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব দারুণ সুস্বাদু এবং সকলের ভীষণ পছন্দের বেগুন ভাজা। আর আজকের এই বেগুন ভাজাটা একটু মশলাদার করে ভাজি করব। এই মশলাদার বেগুন ভাজাটা খেতে খুবই টেস্টি হয়। আর এই বেগুন ভাজাটা লুচি, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আমি এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুন 2টা দুফালি করে কেটে নিয়েছি। বেগুনের গায়ে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে মশলাটা বেগুনের মধ্যে ভালোভাবে মিশে যাবে। বেগুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাজির জন্য এখানে অবশ্যই নরম এবং কচি দেখে বেগুনগুলো নিতে হবে, তাহলে এই বেগুন ভাজিটি খেতে ভালো লাগবে। বেগুনে অতিরিক্ত বিচি হয়ে গেলে সেই বেগুন ভাজিটা খেতে একদমই ভালো লাগে না। এখন এই বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। আর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে গোলমরিচ ব্যবহার করা যাবে, অথবা শুকনা মরিচ ছাড়াও এই বেগুন ভেজে নেওয়া যাবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়া। লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে। আমি এখানে 2টা বেগুন ভাজি করছি, সেই আন্দাজ মতো করেই মশলাটা দিয়ে দিয়েছি। এখন বেগুনে মশলাটা খুব ভালোভাবে মেখে নেব। বেগুনের প্রতিটা অংশে মশলাটা যেন ভালোভাবে মিশে যায় সেভাবে মেখে নিতে হবে। বেগুনের গায়ে মশলা মেখে নিয়েছি। এখন এই বেগুনটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আজকের এই বেগুন ভাজিটি আমি সরিষার তেল দিয়ে করছি। এটা রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে। সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। এখন এই তেলের মধ্যে আমি মশলা মেখে রাখা বেগুনগুলো দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে বেগুনগুলোকে এখন ভেজে নিতে হবে। বেগুনের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলোকে উল্টে দেব। বেগুনটা খুবই নরম এবং কচি ছিল, যার কারণে এটা ভাজতে একদমই সময় লাগবে না। আর এটা উল্টানোর সময়ও কিন্তু একটু সাবধানে উল্টাপাল্টা করে দিতে হবে, না হলে ভেঙে যাবে। বেগুনগুলো আমি একটু লাল পোড়া পোড়া করে ভেজে নিয়েছি দুপাশটাই। আর বেগুন ভাজাটা এভাবে একটু লাল পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে। এখন বেগুনগুলো আমি তেল থেকে তুলে নেব। আমি এখানে বেগুনের বোটাটা রেখে দিয়েছিলাম, এতে করে দেখতে সুন্দর লাগে। বেগুনগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা। আমি পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি, জাস্ট রসুনের কারণে এটা সবুজ হয়ে গিয়েছে। আর দিয়ে দেব এখানে আদা, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এবং 4 কোয়া রসুন বেটে নিয়েছিলাম একসাথে। এখন এই মশলাটা একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আদা, পেঁয়াজ, রসুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দেব। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি এখানে সব ধরনের মশলাই ব্যবহার করলাম, কিন্তু পরিমাণে অল্প। বেগুনের পরিমাণ বুঝে এখানে মশলাটা দিয়ে দিতে হবে। অতিরিক্ত মশলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি সব মশলাটাই পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যে পানিটা দিয়েছি এই পানিটাতেই মশলাটা কষানো হয়ে যাবে এবং সুন্দর করে ভাজা হয়ে যাবে। মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে এটা খেতেও অনেক টেস্টি হবে। মশলার পানিটা টেনে গিয়েছে। এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে অল্প আঁচে। বারে বারে নেড়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে দেব। বেগুনগুলো এখন মশলার সাথে ভালোভাবে উল্টাপাল্টা করে মিশিয়ে নিতে হবে। বেগুন ভাজা অনেকভাবেই তৈরি করা যায়। আজকে যেভাবে তৈরি করলাম এই বেগুন ভাজাটা, এভাবে তৈরি করলে এটা খেতে খুবই টেস্টি হয়। তাছাড়া বেগুন ভাজা যেভাবেই তৈরি করা হোক না কেন, বেগুন ভাজা খেতে সকলেই ভীষণ পছন্দ করে। এক একটা বেগুন ভাজার স্বাদ এক এক রকম হয়। মশলা বেগুনের সাথে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে মিশিয়ে নিয়েছি। প্রতিটা বেগুনে মশলাটা সুন্দর মতো মিশে গিয়েছে। এভাবে একটু উল্টাপাল্টা করে দিয়ে আমি মশলার সাথে বেগুনটা আর 1 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে মশলার সাথে বেগুনটাও ভেজে নিয়েছি। আর বেগুনের গায়ে মশলাটা সুন্দর মতো মিশে গিয়েছে।
এখন বেগুন ভাজাটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার মশলাদার বেগুন ভাজা। এই মশলাদার বেগুন ভাজাটা লুচির সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া এটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করছি আজকের বেগুন ভাজা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।